আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো আমাদের লিভারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে, যেটির নাম হচ্ছে SGPT, কিংবা এটিকে কখনো ALT এই নামেও বলা হয়। SGPT একটি বড় নাম, এটি হচ্ছে সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সঅ্যামাইনেজ। আবার ALT মানে হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। তো এটি লিভারের একটি এনজাইম। তো এটি হঠাৎ করে আমাদের যে লিভারের ভিতরে থাকার কথা, আমাদের লিভারের মধ্যে বিভিন্ন রকমের কোষ আছে যেগুলোকে আমরা হেপাটোসাইটস বলি। এই এনজাইমটি সাধারণত হেপাটোসাইটসের ভিতরে থেকে থাকে, কিন্তু এটি হঠাৎ করে আমাদের রক্তে বেড়ে যায়। কেন বেড়ে যায়? যদি কোনো কারণে আমাদের লিভারে কোনো ইনফেকশন কিংবা প্রদাহের সৃষ্টি হয়, তাহলে আমাদের লিভারের কোষ কিংবা হেপাটোসাইটগুলো ধীরে ধীরে ধ্বংস হতে থাকে এবং তখন আমাদের রক্তে এই SGPT কিংবা ALT বেড়ে যায়। SGPT বা ALT বেড়ে গেলে আমরা কি করব? এটি কি আমাদের লিভারের কোনো বড় অসুখ? এটি কি আমার বড় কোনো ক্ষতি করে ফেলবে? এই জাতীয় প্রশ্ন আমাদের কাছে প্রায়ই আসে। তাহলে আমাদেরকে জানতে হবে SGPT আমার কি জন্য বাড়তে পারে। SGPT আসলে কয়েকটা ভাবে বাড়তে পারে। যেমন SGPT আমাদের দেহে নর্মালি রক্তের মধ্যে এটা 0 to 40 পর্যন্ত থাকতে পারে। যদিও ইন্টারন্যাশনালি বলা হয় এটি মহিলাদের ক্ষেত্রে 19-এর নিচে থাকবে এবং পুরুষের ক্ষেত্রে 30-এর বেশি হবে না, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বলি এটি 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, এই রেঞ্জের মধ্যেই থাকবে। এখন যদি কারো SGPT অনেক বেশি বৃদ্ধি পায়, আবার কারো স্বল্প পরিমাণেও বৃদ্ধি পেতে পারে। যদি কারো অনেক বেশি বৃদ্ধি পায়, তাহলে আমরা সাধারণত দেখতে পাই যে সেক্ষেত্রে যে কারণগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাকুট হেপাটাইটিস হিসেবে চিহ্নিত করা হয়। সাধারণত যদি কোনো রোগী হেপাটাইটিস A, হেপাটাইটিস B কিংবা হেপাটাইটিস E দিয়ে আক্রান্ত হয়, তাহলে তার SGPT অনেক বেড়ে যায় এবং তখন রোগীটি অ্যাকুট হেপাটাইটিসে আক্রান্ত বলে মনে করা হয়। এছাড়াও কখনো কোনো ড্রাগের কিংবা আমরা যে ওষুধগুলো খেয়ে থাকি সেই ওষুধের সাইড ইফেক্টের জন্য SGPT অনেক বেশি হয়ে যেতে পারে। এগুলোর ক্ষেত্রে SGPTর মাত্রা সাধারণত 1000-এর উপরে পর্যন্ত চলে যায়। তবে ভরসার কথা হচ্ছে অ্যাকুট হেপাটাইটিসগুলো সাধারণত 3 থেকে 4 সপ্তাহ পরে ধীরে ধীরে এই SGPT কমে আসে। আবার কারো কারো ক্ষেত্রে উপসর্গ ব্যতীত SGPT খুব অল্প একটু বেড়ে থাকতে পারে, যেমন এটি 40 থেকে 100 অথবা 40 থেকে 150 থেকে 200-এর মধ্যেও থাকতে পারে। এই ধরনের ক্ষেত্রে খুব কমন কারণ হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে বর্তমানে ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ থাকলে SGPT অল্প একটু বেড়ে থাকতে পারে। এছাড়া SGPT অল্প একটু বাড়ার আরও কারণ হচ্ছে আমরা যে বিভিন্ন প্রকার ঔষধ সেবন করি, সেগুলোর কমন ওষুধগুলোর মধ্যে যেমন রক্তের চর্বি কমানোর জন্য যদি আমরা লিপিড লোয়ারিং এজেন্ট খাই, আমরা যদি প্যারাসিটামল খেয়ে থাকি, আমরা যদি কখনো টিবির ওষুধ খেয়ে থাকি, এই ওষুধগুলো সাইড ইফেক্টেও অনেক সময় আমাদের SGPT বেড়ে যেতে পারে। এছাড়া আরেকটি কমন কারণ SGPT বেড়ে যাওয়ার জন্য, সেটি হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। আমাদের দেশে যদি কারো হেপাটাইটিস B এবং হেপাটাইটিস C দ্বারা আক্রান্ত রোগী থাকে এবং তাদের এই হেপাটাইটিস B এবং C যদি 6 মাসের অধিক থেকে থাকে, তাহলে তার ক্রনিক হেপাটাইটিসের মাধ্যমে SGPT অল্প অল্প করে বেড়ে যেতে পারে। এই স্বল্প বৃদ্ধি SGPTর ক্ষেত্রে যেটি অসুবিধা, তখন আমাদের কোনো উপসর্গ থাকে না। এজন্য SGPT আমার কতটুকু বাড়ছে এবং এটি উপসর্গযুক্ত কিনা এটি দেখেই আসলে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। তো সেজন্য কারো SGPT বেড়ে গেলে এটি রক্তের শুধু লিভারের একটি পরীক্ষা করে আপনার যদি বেশি পাওয়া যায়, তখন এর কারণ খোঁজার জন্য আমাদেরকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি এটি অ্যাকুট হেপাটাইটিসের জন্য বেড়ে যেয়ে থাকে, তাহলে চিকিৎসক আপনাকে সেই কারণটি চিহ্নিত করে চিকিৎসা দিবেন, এটি কমে যাবে। যদি এটি অ্যাকুট হেপাটাইটিসের জন্য হয়ে থাকে, তাহলে এটি 3-4 সপ্তাহ পরে এমনিতেই কমে যাবে। কিন্তু যদি স্বল্প পরিমাণে উপসর্গ ব্যতীত SGPT বৃদ্ধি হয়, তখন সেই কারণটা খুঁজে ধীরে সুস্থে দেখে আরও পরীক্ষা নিরীক্ষা করে এটি আমাদের চিকিৎসা করার জন্য প্রয়োজন হতে পারে। চিকিৎসা খুব সিম্পল। অ্যাকুট হেপাটাইটিস হলে আপনি ঘরে বসে থেকে বিশ্রাম নিলে এটি ঠিক হয়ে যাবে। অন্যান্য রোগের ক্ষেত্রে কিছু ওষুধের প্রয়োজন হয়। খুব কমন একটি ওষুধ আছে আরসোডিঅক্সিকলিক অ্যাসিড। আমরা যদি এই ওষুধ দিয়ে থাকি, তাহলে অনেক সময় SGPT ধীরে ধীরে কমে আসে। কাজেই আমরা যদি লিভার পরীক্ষা করতে চাই এবং একটি পরীক্ষা করতে চাই যে আমার টাকার পরিমাণ কম আছে, তাহলে আমি শুধু একটি SGPT পরীক্ষা করেও আমার লিভারে কোনো অ্যাকুট হেপাটাইটিস অথবা ক্রনিক হেপাটাইটিস আছে কিনা সেটি আমি ডায়াগনোসিস করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।